হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এই ভিডিওতে আমরা কথা বলবো নতুন হিন্দি সিনেমা দো और दो प्यार নিয়ে। মুখ্য চরিত্রে অভিনয় করছে বিদ্যা বালান, প্রতীক গান্ধী। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো? দেখুন, সিনেমাটা একটা অফিসিয়াল রিমেক এবং যে হিন্দি কাজটা থেকে না হয়েছে তার মধ্যে কিছু কিছু পার্টিকুলার জায়গা আমি যদি কথা বলি, তার মধ্যে চেঞ্জেসও করেছে মেকার্সরা। যে চেঞ্জেসগুলো, যে জায়গাগুলো সুন্দরভাবে উঠে আসে। আমাকে যদি গল্পটা বলতে বলা হয় তাহলে এটা একটা কাপলের গল্প এবং তাদের বিবাহ বহির্ভূত একটা সম্পর্কের গল্প, যেখানে অনেক দিন ধরে তারা রিলেশনে আছে, বাট কোথাও গিয়ে সেই যে কেমিস্ট্রি সেটা একটা সময় শেষ হয়ে যায়। তারা একে অপরকে ছেড়ে যেতে চায় বাট বলতে পারে না, এবং তার পাশাপাশি দুজনেই কিন্তু একটা অন্য সম্পর্কে জড়ায়। তো পার্টিকুলারলি এই জিনিসটার কি কনক্লুশন হয় সেটা দেখার জন্য তোমাদেরকে সিনেমাটা গিয়ে দেখতে হবে। এবারে দেখো, সিনেমা বিভিন্ন জনারের হয় এবং আমরা যখন প্রত্যেকটা জনারকে এক্সপ্লোর করি বা সেটা কনজিউম করার চেষ্টা করি, কিছু কিছু এমন ফিল্মি সেন্স ক্রিয়েট করে যেটা গল্প যেটা বলা হচ্ছে তার মধ্যে এমন এলিমেন্ট দেয় যার জন্য আমরা এই গল্পটা যখন কনজিউম করি তখন ওই ফিল গুড ব্যাপারটা আমাদের মধ্যে ওয়ার্ক করে। কারণ ভিডিও এবং অডিও এই দুটোর যখন সিঙ্ক হয় তখন যে কোনো গল্পের একটা আভিজাত্য ক্রিয়েট হয়। এই গল্পটা খুব একটা ইমোশনালি গল্প এবং আমি বলবো একটা ম্যাচিওর্ড অ্যাটেম্পট। এরকম রিলেশনশিপের গল্প যখন আমরা দেখি বা যখন ভাবি তখন সেটা কোথাও গিয়ে একটা পোর্শনে ভালগার হয়ে যায়, কোথাও গিয়ে এমন একটা মনে হয় যে এটা একটু বেশি দেখিয়ে দিল। বাট এখানে তা না, খুব মেপে পরিচালক সেটা তৈরি করেছেন এবং তার ফার্স্ট অ্যাটেম্পট ফিচার ফিল্মে তিনি যে ছোট ছোট বন্ডিং গুলো দেখিয়েছেন, ছোট ছোট কেমিস্ট্রি গুলো দেখিয়েছেন, যেটা থ্রুআউট স্ক্রিন প্লেতে ডেভেলপড হয়েছে, সেটা অনবদ্য। এবং অবশ্যই এই সিনেমার যেটা ইউনিক পয়েন্ট সেটা হচ্ছে পারফরমেন্স। বিদ্যা বালান নো ডাউট একজন দারুণ অভিনেত্রী এবং তিনি একসময় বলা হতো বা এখনো তাকে বলা হয় মহিলা খান। তিনি একা তার নিজের দমে অনেক সিনেমাকে নিয়ে গেছেন, ভালো ভালো কাজ করেছেন এবং এখানে গান্ধীর সাথে তার যে কেমিস্ট্রিটা সেটা অনবদ্য। পার্শ্ব চরিত্রে আমি যদি কথা বলি, অভিনেতা অভিনেত্রী তারাও সুন্দরভাবে সেটাকে একটা মোড়ক দিয়েছে, একটা জায়গা দিয়েছে, একটা খুঁটি দিয়েছে। তার ফলে এই যে ডেভেলপমেন্ট, এই যে রোম্যান্স, এই যে তাদের ছোট ছোট মুহূর্ত, সেগুলো খুব সুন্দরভাবে এস্টাবলিশ হয়। এবং গান এবং মিউজিক এই সিনেমায় যেভাবে আসে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটাকে এনহ্যান্স করে, সেটা খুব সুন্দরভাবে থাকে অডিয়েন্স হিসেবে আমার মধ্যে। এবং সিনেমাটোগ্রাফি ওয়াইজ কিছু কিছু সিন, কিছু কিছু জায়গা এমন সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে, এমন সুন্দরভাবে ক্যারি করছে প্রত্যেকটা জায়গাকে, যেটা দেখতে বেশ ভালো লাগে। অবশ্যই সিনেমাটার মধ্যে একটা তারা ছিল বা একটা জায়গা ছিল যে একটা হ্যাপি এন্ডিং মোডে আমাদের নিয়ে যাবে, ওই জায়গাটাই আমাদেরকে ডেভেলপ করাবে। তো সেই জায়গাগুলো আছে। এই ড্রামা পোর্শনটাও খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়, কারণ এই যে ক্রাইসিস হোক, মিড এজ ক্রাইসিস হোক, একটা ভালোবাসার গল্প, হয়তো একটা লাভ অ্যাঙ্গেল, এই ছোট ছোট মুহূর্তগুলো কোথাও গিয়ে যদি একটা বেস না পায়, কোথাও গিয়ে যদি একটা সাপোর্ট না পায়, না যদি স্ক্রিন প্লের মধ্যে লেয়ার না থাকে, তাহলে পরে সেটা মনোটোনাস হয়ে যায়। আপনাকে কমিক টাইমিং দিতে হবে, আপনাকে ওই পুরো পরিবেশনাটার মধ্যে এমন কিছু পয়েন্ট রাখতে হবে যেটা ওই একটা স্ট্রেংথ হয়ে দাঁড়ায়। গল্পটা বা প্লট লেভেলে, তার স্টোরি রাইটিং লেভেলে খুব সুন্দরভাবে ডেভেলপড হয়। এখানে ডায়লগস খুব সুন্দর, তার জন্য পুরো যে জার্নিটা সেটা আমরা ফিল করতে পারি। অবশ্যই তাদের মানে চাপানুতর আছে, তাদের মধ্যে জার্নি আছে, তাদের মধ্যে কথা বলা আছে, তাদের মধ্যে না পাওয়া আছে। সব দিকটাকে আমার মনে হয় ডিরেক্টর একদম মাপযোগে করেছে। এবং যেহেতু আমি বারবার বলছি এটা একটা অ্যাডাপ্টেশন, অফিসিয়াল অ্যাডাপ্টেশন, তাই কিছু জিনিস তারা হয়তো চাইলেও চেঞ্জ করতে পারবে না যেহেতু অফিসিয়াল অ্যাডাপ্টেশন। বাট তার মধ্যেও যেটুকু সম্ভব তারা করেছে। একটা বিদেশি সিনেমাকে ইন্ডিয়ান করার জন্য যেসব এলিমেন্ট দরকার সেটা তারা দিয়েছে। এবং অবশ্যই এটা একটা শহর লাইফের কথা বলছে, একটা বড় বয়সের কথা বলছে, কিন্তু তাও তার মধ্যে যে রসদগুলো আছে সেগুলো পরিপূর্ণ। একটা সিনেমা যে ফিল গুড ব্যাপারের জন্য আমরা সিনেমাটা দেখি, সেই ফিলটা আমাকে দিয়েছে। আমি তো থরলি এটা এনজয় করেছি এবং সত্যি বলতে এই সিনেমাটা নিয়ে আমার তেমন এক্সপেকটেশন ছিল না, কারণ এই সিনেমাটি কিন্তু সেইভাবে প্রচারের আলোতেও আসেনি, সেইভাবে প্রমোশনও হয়নি। বাট স্টিল আমি বলবো একটা ভালো প্রোডাক্ট, একটা ভালো গল্প এবং সুন্দরভাবে তার এক্সিকিউশন হয়েছে। আপনারা যদি টাইম পান হাতে অবশ্যই গিয়ে সিনেমাটা দেখুন এবং কেমন লাগলো অবশ্যই জানান। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।